ইটের দেয়ালের যান্ত্রিক শহরে যখন গ্রামীণ ঐতিহ্য প্রায় হারিয়ে যাওয়ার পথে, ঠিক তখনই অন্যরকম এক উৎসবে মেতে উঠল রাজধানীর সবুজবাগ থানার ভাগদিয়া। পবিত্র ঈদ উল ফিতরের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে স্থানীয় পঞ্চায়েত ও যুব সমাজের উদ্যোগে আয়োজন করা হয় এক বর্ণিল ঈদ উৎসবের। ঈদের দিন সকাল 10টা বাজতেই ভাগদিয়া মেতে ওঠে উৎসবের আমেজে। শুধু ছোটরা নয়, গ্রামীণ এই ঐতিহ্যবাহী খেলায় মেতে ওঠেন সব বয়সী মানুষ। বাদ যাননি এলাকার বৃদ্ধরাও। আয়োজনের মূল আকর্ষণ ছিল হাড়ি ভাঙা, হাঁস ধরা, আটঘর, ঝুড়িতে বোতল রাখা আর পায়ে বেলুন ফোটানোর মতো মজার সব খেলা উপভোগ করেন শত শত নারী, পুরুষ ও শিশু। এই আয়োজনের উদ্দেশ্য কেবল আনন্দ নয়, বরং সমাজের ঐক্যবদ্ধতা এবং ভ্রাতৃত্বের এক দৃষ্টান্ত স্থাপন করা। কৃতজ্ঞতার প্রকাশ আমার মহান আল্লাহ তাআলার প্রতি, উনি আমাকে এই এত বড় একটা অনুষ্ঠান সফলতার সাথে সম্পন্ন করতে সুযোগ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। আমি ইসলামী শরিয়া মেনে কীভাবে ঈদ আনন্দ উদযাপন করা যায়, ইসলামী শরিয়ার মধ্যে থেকে বিদাত শিরক মুক্ত থেকে কীভাবে একটা ঈদকে ঈদের মতো করে উদযাপন করা যায়, আমরা একটা মুসলিম উম্মাহ হিসেবে এই বিষয়গুলো আসলে এখানে তুলে ধরার চেষ্টা করেছি। অনুষ্ঠানে বিনামূল্যে সবাইকে সেমাই, পায়েস ও মিষ্টান্ন দিয়ে আপ্যায়ন করা হয়। পুরস্কার হিসেবে বিজয়ীদের হাতে তুলে দেওয়া হয় চাল, ডাল, তেল, লুঙ্গি ও গামছার মতো নিত্য প্রয়োজনীয় সামগ্রী দিয়ে। অনুষ্ঠানে বিশেষ সম্মাননা জানানো হয় এলাকার প্রবাসীদের। সম্পূর্ণ অরাজনৈতিক এই মিলন মেলা ও উৎসবের মাধ্যমে এলাকার আবাল, বৃদ্ধ, বনিতা সবাই একযোগে মাদককে লাল কার্ড দেখায়। মাদক মুক্ত ভাগদিয়া গড়ার প্রত্যয় ব্যক্ত করেন সবাই। মাদকের যে ব্যাপারে সবাই আমার সাথে যেভাবে সামাজিকভাবে যেভাবে আসলে সমর্থনে এসেছে, আমি সমাজের সকলের প্রতি কৃতজ্ঞ। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের ৭৩ নং ওয়ার্ডের ভাগদিয়াকে মাদকমুক্ত করার শপথ নিয়ে শেষ হয় বর্ণিল এই আয়োজন। আক্তার হোসেন, চ্যানেল আই, ঢাকা।